সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে তদবিরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে প্রেমিকা বা স্ত্রীকে বাড়িতে হাজির করা। মানে আপনার যদি বউ বা স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায় বা কোনো কারণে বাপের বাড়িতে গিয়ে আটকিয়ে যায়, সেটা কীভাবে আনবেন? মানে আপনার বাড়িতে আসতে চায় না। তো কীভাবে স্ত্রী নিজ থেকে আপনার কাছে আসবে বা আপনার বাড়িতে আসবে, বা প্রেমিকা যদি রাগ করে চলে যায় বা কথা বলে না, তাহলে কীভাবে তারে রাজি করবেন বা সে নিজে দিয়ে কীভাবে যোগাযোগ করবে, সে বিষয়ে আমি আজকে ভিডিওতে বলব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সাহায্যে যদি ওইরকম কোনো কাজ করে নিতে চান, তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। তো বা যে কোনো পরামর্শও নিতে পারবেন। তো এবার কাজের কথা, যে কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে বলি। এই যে তাবিজটা দেখতে পারতেছেন মোবাইলে, এই তাবিজটাই লিখবেন হয়েছে ওই ব্যক্তির কাপড়ের উপরে। যদি কাপড় থাকে আপনার কাছে পরিষ্কার সাদা কাপড়, তার ব্যবহার করা, ওটাতে লিখবেন। না হলে লিখবেন হচ্ছে গিয়া চুত্রা পাতায়, মানে একটা গাছের পাতা, এটা চুতে পাতা, এটা এই শরীরে ছোঁয়াইলে শুধু চুলকায়, ওরকম একটা পাতায় লিখবেন। তো মোট ২টা তাবিজই লিখবেন। রোজ মঙ্গলবার অথবা হচ্ছে গিয়ে শুক্রবার এটা লিখবেন পাক পবিত্র হয়ে, দক্ষিণ দিকে মুখ করে বসে। কালি হিসেবে ব্যবহার করবেন হচ্ছে গিয়া কামসিঁদুর, কামসিঁদুর, তারপর হচ্ছে গিয়া জাফরান কালি একসাথে মিক্স করবেন। মিক্স করে আপনি ওটা দিয়ে লিখবেন, ঠিক আছে? তাবিজের ঠিক নিচে হচ্ছে গিয়ে দিবেন ওই ব্যক্তির নাম, বাবার নাম, আপনার বাবার নাম দিবেন। দেওয়ার পর নিচে এটা লিখবেন যে এই তাবিজের মাধ্যমে এই অমুক, মানে ওই নামটা বসাইবেন, দিয়ে বলবেন যে অমুক আমার কাছে আসুক বা আমার প্রতি বশীভূত বা বাধ্য হোক, ঠিক আছে? এই কথাটা লিখবেন। লিখে ওই ২টা তাবিজই লিখবেন। লিখে আপনি করবেন কি, একটা তাবিজ আপনি মধুতে ভিজাইবেন, ঠিক আছে? মধুতে ভিজানোর পর ওই তাবিজটা সুন্দর করে প্যাকেট করবেন। প্যাকেট করার পর ওই তাবিজটা আপনি যেকোনো একটা জায়গায় লটকায় দিবেন। আপনার বাড়িতে আরকি লটকায় দিবেন। ঘরের মধ্যে যদি সম্ভব হয় ঘরে লটকায় দিবেন, বা বাড়িতে যেকোনো একটা সুন্দর জায়গা যেখানে কেউ দেখবে না বা তাবিজটা ছিঁড়বে না, ওইরকম জায়গায় লটকায় দিবেন। আর একটা তাবিজ মধুতে ভিজাইবেন। মধুতে ভিজানোর পর আপনি ওটা আগুনে পুড়াইবেন, ঠিক আছে? আপনি মাটির চুলাতে এই তাবিজটা মধুতে ভিজানোর পর উপরে যে ছাই আছে, ছাইয়ের নিচে তাবিজটা রাখবেন, উপরে ছাই দিবেন। তারপর আপনি আগুন দিয়ে এটা সবসময় গরম রাখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে সপ্তাহখানেকের মধ্যে আপনার স্ত্রী বা প্রেমিকা আপনার বাড়িতে হাজির, বা আপনার সাথে যোগাযোগ করতেছে, বা আপনার সাথে বাধ্যকতা বলতেছে।